সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি। তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায়ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে। অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। এই 2 দিন আমি গাজীপুর কারাগারে ছিলাম। ওরা আমাকে যে রুমে রাখছে ওই রুমটাতে আমাকে কোরআন শরীফটা পর্যন্ত দেয় নাই, জায় নামাজ পর্যন্ত দেয় নাই। গাজীপুর জেলা কারাগারে আমাকে, আমি যে 2 দিন বসেছিলাম, আমাকে কোরআন পড়তেও দেওয়া হয়। আমি বলছি যে ভাই আমাকে একটা কোরআন দেন, আমি 2 দিন এইভাবে কিভাবে বসে থাকবো সারাক্ষণ? মানুষ তো বসে থাকতে হলে একটা কাজ লাগবে বা একটা কিছু করতে হবে, আমাকে একটা কোরআন শরীফ দেন, আমি কোরআন পড়ি। গাজীপুর কারাগারে আমাকে কোরআন দেওয়া হয় না। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কাউকে দেখতে পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে দীর্ঘদিন পর আমাদের সকলের প্রিয় ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী হুজুর মুখ খুললেন তার দেশ ত্যাগের বিষয়টি নিয়ে। সম্প্রতি শেখ হাসিনা সরকারের স্বৈর শাসকের পতন হয়েছে, আপনারা সকলে অবগত আছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার কারণে অনেকেই দেশ ছেড়েছিল। তার মধ্যে একজন ছিল আমাদের প্রিয় ইসলামিক স্কলার, ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী হুজুর। দক্ষিণ কোরিয়ায় বক্তব্য রাখতে গিয়ে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মিজানুর রহমান আজহারী বলেছে স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈর শাসকের পতন হয়েছে, স্বৈরাচারীর দুঃশাসনের পতন হয়েছে। আজকে আমার দেশ ছাড়ার কারণ হচ্ছে এই স্বৈর শাসক, স্বৈরাচারী এই শাসক। তারা আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, অনেক মানুষকে তারা গুম খুন করেছে, অনেক মানুষকে আয়নাঘরে বন্দি করে তারা অত্যাচার নির্যাতন করেছে। মিজানুর রহমান আজহারী হুজুর কি বলল শেখ হাসিনার পতন নিয়ে এবং স্বৈর শাসকের এই কার্যকলাপ নিয়ে এবং তার দেশ ছাড়ার পিছনের ঘটনা কি ছিল সেটা নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন, আজহারীর বক্তব্যটি শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আমাদের কি অমানবিক নির্যাতন তারা করেছে, কি টর্চার সেল তারা ওখানে করেছিল। তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায় ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে। অন্যায় ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। ইসলাম কারাবন্দীতে দূরের কথা, যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন ওয়ায়ুতঈমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। এবং বিষ্ণু বলেছেন ইস্তাউসু বিল উসারা খায়রা, যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো। বিশ্বনবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন, বললেন তোমরা খারাপটা খাবে, বন্দীদেরকে ভালোটা খাওয়াবে। কি নমুনা স্থাপন করেছে ইসলাম। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক যুদ্ধবন্দীর ছোট্ট ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি। ইয়ামামার বড় লিডার ছিলেন, যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন, নাম সুমামা ইবনে উসাল। নাম কি? এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল। হে মুহাম্মদ, আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না, কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই। ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না, আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই। মদিনার চেয়ে নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না, সবচেয়ে অপছন্দের শহর, আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই। দিস ইজ ইসলাম। বিশ্বনবী বললেন হে নবী, আপনি আমাকে উমরার অনুমতি দিন। তিনি উমরা করতে গেলেন, বিশ্বনবী তাকে তালবিয়া শিখিয়ে দিলেন। এই প্রথম কেউ মুসলিম সুমামা ইবনে উসাল, উনিই প্রথম মুসলিমদের মধ্যে উমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে। উমরা করার শেষে
ইয়ামামা থেকে গম আসতো মক্কায়, ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো। উনি ঘোষণা দিলেন, মুহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পৌঁছবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয়, এটা শিখছে উমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আল্লাহু আকবার। তিনি বললেন, একটা গমের দানা পৌঁছবে না মক্কাবাসীতে, ওনারা আর রুটি খেতে পারে না। গমের দাম বেড়ে গেল। বিষ্ণুর কাছে চিঠি লিখে পাঠালেন, হে মুহাম্মদ, তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো। পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইয়েরা, তাহলে বন্দীদের সাথে, যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন? অনুধাবন করতে পেরেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন? আল্লাহ 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 আল্লাহ। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রক্তাক্ত। পাহাড় রক্ষী ফেরেশতারা বলে, নবী আপনাকে রক্তাক্ত করেছে? তায়েফে কেন গেছিলেন বিশ্বনবী? জমির বায়না করতে না? তায়েফে জমি কিনতে গেছিল না? তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে। পাহাড় রক্ষী ফেরেশতারা বললেন, নবী একটা আদেশ দেন, দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো, মাটির সাথে মিশে যাবে। বিশ্বনবী বললেন, না না, তারা হয়তো ঈমান আনে নাই, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লা ইলাহা পড়বে, কেউ না কেউ লা ইলাহা জপবে। তাই হয়েছে। তায়েফে যদি যান, আল্লাহু আকবার, মসজিদ আর মসজিদ, শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে। ফেরেশতারা বললেন, আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেয়। বিষ্ণু বললেন, না। বিষ্ণু বললেন, না। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দেন, ওরা বুঝে নাই। দেখেন, শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন, ওদের হয়ে কৈফিয়ত দিয়েছেন আল্লাহকে, এক্সকিউজ দিয়েছেন। আল্লাহ কেন কেন ক্ষমা করবেন? কারণ ওরা বুঝে নাই। এক্সকিউজ দিয়েছেন, তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন। এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ। যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন, খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না, শিশুদের গায়ে হাত দিবে না, গবাদি পশু মারবে না, কোন পাদ্রীর গায়ে হাত দিবে না। গোটা বিশ্বের কেউ, কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন, আমরা নিজেদের সাথে একটু মিলাই। বাংলাদেশে দেখেন তো, কুকুর একটা দেখলে আমরা কি করি? হয় লাথি না একটা ঢিল। বিড়াল দেখলে কি করি? হয় দাবরানি দেয়, নয় দৌড়ানি দেয়। এরকম আছে না নাই? উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ, পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য, একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য। আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি, মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে। প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন। তাহলে বিশ্বনবীর আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন? প্রিয় ভাইরা, শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা? গাজীপুরে আমাকে আদালতে তোলা হয়। আমাকে আদালতে তোলার পরে আদালত থেকে আমাকে গাজীপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। গাজীপুর কারাগারে থাকা অবস্থায়, এটা আপনাকে কোট করেন, এটা একেবারে পয়েন্ট। গাজীপুর কারাগারে আমি 2 দিন ছিলাম, 8 এবং 9, 2021 সালের এপ্রিলের 8 এবং 9, এই 2 দিন আমি গাজীপুর কারাগারে ছিলাম। ওরা আমাকে যেই রুমে রাখছে, ওই রুমটাতে আমাকে কোরআন শরীফটা পর্যন্ত দেয় নাই, জায় নামাজ পর্যন্ত দেয় নাই। গাজীপুর জেলা কারাগারে আমাকে, আমি যে 2 দিন বসেছিলাম, আমাকে কোরআন পড়তেও দেওয়া হয়। আমি বলছি যে ভাই আমাকে একটা কোরআন দেন, আমি 2 দিন এভাবে কিভাবে বসে থাকবো সারাক্ষণ? মানে একটা মানুষ তো বসে থাকতে হলে একটা কাজ লাগবে বা একটা কিছু করতে হবে, আমাকে একটা কোরআন শরীফ দেন, আমি কোরআন পড়ি। গাজীপুর কারাগারে আমাকে কোরআন দেওয়া হয় না, উল্টো ধমকি দেওয়া হয়েছে। তো নামাজ পড়ার জন্য যাই নামাজ পর্যন্ত দেওয়া হয়নি। খাবার দিত একেবারে অল্প অল্প, তাও খাবার দিত এটা চেক টেক করে, মানে একটা ভয়াবহ অবস্থা। আমি মনে হয় ভয়াবহ কোনো সন্ত্রাসী। তো যাই হোক, এই 2 দিন চলে গেছে। ওখান থেকে আমাকে সম্ভবত 9 তারিখ, 8 এবং 9 তারিখ বিকেল দিকে আমাকে পাঠায় দেয় কাশিমপুর কারাগারে। গাজীপুর জেলা কারাগার থেকে একেবারে হাই সিকিউরিটি দিয়ে, মানে একেবারে কঠিন নিরাপত্তা দিয়ে কাশিমপুর 2, কাশিমপুর কিন্তু 4টা কারাগার। কাশিমপুর অনেকে মনে করে যে কাশিমপুর কারাগার মানে একটা কারাগার। কাশিমপুর 4টা কারাগার, কাশিমপুর 1, কাশিমপুর 2, কাশিমপুর 3 হলো মহিলা কারাগার, কাশিমপুর 4 হলো আপনার যেটা হাই সিকিউরিটি।
কাশিমপুর 4, এই 4টা কারাগার। তো আমাকে নিয়ে যাওয়া হয় 2-এ, কাশিমপুর 2 নম্বর কারাগার। তো আমাকে কাশিমপুর 2 নম্বর কারাগারের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। সম্ভবত আপনার আমি অল্প মানে কারাগারের হিস্ট্রি অনেক লম্বা, অনেক কষ্ট আছে। কারাগারের প্রথম 8 মাস আমি একটা রুমে ছিলাম, আমাকে বের হতে দেওয়া হইতো না। এমনকি ওই রুমের ভিতরে ভাই কি বলবো, ওই রুমের ভিতরে আপনার এত নষ্ট একটা রুম ছিল, একটা 4তলা বিল্ডিং এর নিচতলা, এটাকে 60 সেল পূর্ব বলে, এটা ছিল 15 নাম্বার রুম। 15 নাম্বার রুম, এই রুমের ভিতরে আমার রাখছে। আপনার এই রুমে নিচতলার রুম, আপনার নিচতলার রুমে আপনার টয়লেটের যেই পাইপগুলো আছে ওই পাইপগুলো দিয়া টয়লেট মাখা, মানে একেবারে পায়খানা সহ বড় বড় ইঁদুর আমার বিছানায় চলে আসতো হঠাৎ করে। মানে এটা 8 মাস এই রুমটাতে আমি থাকতে হয়েছি। এই রুমটাতে আমি বুঝাইতে পারতেছি কিনা, মানে মনে করেন যেখান দিয়ে পায়খানা যায় ওই পাইপটা দিয়া নিচতলায়, যেহেতু ওখান দিয়ে বড় বড় ইঁদুর হঠাৎ করে পায়খানা সহ উঠে যেত, আমি ঘুমাইতেছি হঠাৎ করে আমার বিছানা মাখায় ফেলতো ইঁদুর। এইভাবে চলতেছিল। আর মশার উৎপাত, আমাকে প্রথম দিকে মশারি দেওয়া হয়নি, কিচ্ছু না। মানে অনেকে কিন্তু কারাগারে মশারির কথা শুনলে মনে করে যে ভিতরে মশারি, না ভাই, কারাগারে মশারি দেওয়ার সিস্টেম হলো লোহার যে রডগুলো আছে ওখানে মশারি কাইটা তারপর বাইদা দেওয়া, এটা হলো কারাগারের মশারি। কারাগারের মশারি মানে কিন্তু আমাদের যে আমরা বাসায় কিংবা বাড়িতে যেভাবে মশারি টানাই রশি দিয়ে, এইভাবে মশারি টানায় না। আমি কথাটা কেন বলতেছি, আমি যখন কারাগারে ছিলাম পত্রিকার কিছু নিউজ দেখতেছিলাম যে কারাগারে মশারি দেওয়া হচ্ছে না, বন্দির আন্দোলন করতেছে। তখন অনেকেই কিন্তু পত্রিকাওয়ালারা সহ বা যারা নিউজ করতেছিল কেউ বুঝতেছিল না এই মশারি মানে কি। মানে মশারি মানে কিন্তু মানুষ যেভাবে মশারি টানায় বাসা বাড়িতে ওই সুতা দিয়া রশি দিয়া, ওরকম না। কোন মশারি দিচ্ছে না, মানে দরজায় এই যে আপনার 14 শিক যেটা বলে, শিক গুলোতে ফাঁকা গুলো বন্ধ করার জন্য কাইটা মশারি দেওয়া হয়। ঘরের ভিতরে মশারি দেওয়ার তো কোনো সুযোগ নাই বন্দীদেরকে, বন্দীদেরকে মশারির ভিতরে দেয়ই না। একেবারে আপনার ভিআইপি আসামি হইলে এমপি মন্ত্রী কিংবা আপনার মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার যে জামাই আছে, তারেক সাইদ, ওই যে 7 মার্ডার আসামি, হ্যাঁ, এই ধরনের ভিআইপি যে আসামিগুলো এদেরকে দিবে। তাও কি এদেরকেও মনে করেন এরা টাকা খরচ করে বা পাওয়ার আছে এই জন্য দেয়, এছাড়া কাউকে মশারি দেওয়া অসম্ভব। তো আমাদেরকে ওই মশারিও আমাকে দেওয়া হচ্ছিল না। তো ওই রুম থেকে আমাকে কিন্তু সার্বক্ষণিক নজরদারিতে রাখতো। সারাক্ষণ একটা, আমি ফোনে কথা বলতে পারতাম না, আমাকে মা বাবা আমি কি, আমার মা কি করতেছে, আমার ভাইকে ধরছিল, আমার বাইকনাকে ধরছিল, এরা কি অবস্থায় আছে কিচ্ছু জানি না, আমার বাড়ির হালত কি তাও জানি না, কোনো খোঁজখবর নাই। আমার দীর্ঘদিন হয়ে যাবে, আমার কোনো ফোন দেয় না। এই 8 মাস আমাকে একটা রুমে ফেলে রাখছে। ওই রুমটাতেই, এই নষ্ট রুমটাতে মশা আসতো, কামড় দিত, ওই রুমটাতে ইঁদুর উঠে যেত, আর দুর্গন্ধের জন্য থাকতে পারতাম না। আর মাঝে মাঝে কারারক্ষীর মাধ্যমে কেউ এসে একটু আতর দিয়ে যেত, আমি আতরটা শরীরে মাখতাম, বিছানায় মাখতাম, মাইখে এই দুর্গন্ধ দূর করতাম। আতর শেষ, দুর্গন্ধ আবার শুরু, এইভাবে আতর আমার অল্প সময় শেষ হয়ে যেত। তো যাই হোক, তো এই রুমের মধ্যেই কষ্ট করছি। তো হঠাৎ করে একদিন রিমান্ডের ডাক আসে, এই যে যেটা বলা শুরু, যে রিমান্ড, আমার রিমান্ড শুরু হয়। তো আমি আপনাকে বলে রাখা ভালো, ডিবি হারুনের বাড়ি হলো কিশোরগঞ্জ, নিকলি। ওই রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির আশপাশে, মিঠামইন অথবা নিকলি, এই 2টার থানার যে কোনো একটা, মানে হাওয়ার এলাকা। তো ওই এলাকায় কিন্তু আমি মাহফিল করি। আপনাকে আমি জানাই রাখি, ডিবি হারুন আমাকে মাহফিলে হেলিকপ্টারে নিয়ে যায়। আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে, মজার বিষয়, যে এই মাহফিলটা হয় আমাকে গ্রেফতারের মাত্র কিছুদিন আগে। ওই মাহফিলটাতে আমি যেতে চাই নাই, ডিবি হারুনের দাওয়াতে আমি যেতে চাই নাই। আমাকে যেতে বলে আমার উস্তাদ মুফতি মনির কাসিমি হাফিজাহুল্লাহ, মুফতি মনির কাসিম, বাড়িদারার বর্তমান মুহতামিম বাড়িদারা মাদ্রাসা। আমি রাজি না। কেন? আমি হুজুরকে বলে দিই, হুজুর আমার চট্টগ্রামে ওই দিন একটা মাহফিল, ঢাকার সাভারে একটা মাহফিল, আমি 2টা মাহফিল সাভারে এবং চট্টগ্রামে। সাভারের মাহফিল জুমার পর বয়ান, শুক্রবার জুমার পর বয়ান করে বিকেলে বিমানে উঠবো চট্টগ্রামের মাহফিলের উদ্দেশ্যে। তাহলে আমি কিভাবে নিকলি কিশোরগঞ্জ আবার মাহফিলে যাব? হুজুর, এটা তো অসম্ভব। তো হারুন হুজুরকে দিয়ে আমাকে এক প্রকার বাধ্য করে। তো হুজুর আমাকে একটা কথা বলে, আমি এটা না বলে পারতেছি না, আল্লাহ মাফ করুক, হুজুর শুনলে কি বলেন, আমার বলতে হচ্ছে। মানে এটা কারণ এই হারুনের কাহিনীর সাথে এই কথাটা অনেক বেশি জড়িত। হুজুর আমাকে বলে, রফিক প্রোগ্রামটা রাখো, হারুনকে কোনো সময় কাজে দিতে পারে, প্রোগ্রামটা রাখো, কোনো সময় প্রশাসনিক ঝামেলায় পড়লে হারুনের অনেক উপরে হাত আছে,
সে তোমাকে সেভ করতে পারবে। ভাই এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন। এরপর আমি হুজুরের এই কথার পর আমি প্রোগ্রামটা রাখি। তখন আমি হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর চট্টগ্রামে একটা প্রোগ্রাম, সাভারে আরেকটা প্রোগ্রাম, আমার একবারে ক্লোজ ফ্রেন্ড আমিনুল ইসলাম, সে সাভারে পড়ায়, সাভার দারুল উলুম মাদ্রাসার শিক্ষক, তার দাওয়াত ছিল। তো আমি এই দুইটা প্রোগ্রামের সাথে নিকলি যাব কিভাবে, আমি বুঝলাম, আমি রাখলাম। তখন হারুন সে বলে যে হুজুরকে আমি হেলিকপ্টারে নিয়ে যাব, তবু হুজুরকে যেতে হবে। কিভাবে সুরত কি, আমি জুমার পর বয়ান করব সাভারে, বয়ান শেষ করে হেলিকপ্টারে উঠবো সাভার থেকে, আসরের আগেই হেলিকপ্টারে গিয়ে, সাভার থেকে নিকলে যেতে হেলিকপ্টারে 25 মিনিট লাগে মাত্র। তো হেলিকপ্টারে গিয়ে বয়ান করে তারপর আবার সাভার থেকে এয়ারপোর্টে আমাকে নামায় দেওয়া হবে, ঢাকা এয়ারপোর্টে নামায় দেওয়া হবে। তো সন্ধ্যার সময় আমার বিমানের টিকিট কাটা, তো স্বাভাবিকভাবে আমি সন্ধ্যার সময় বিমান ধরে তারপরে চট্টগ্রাম চলে যাব। এই হলো প্ল্যান। আমি এটা কেন বলতেছি ভাই, ওই যে হুজুর বলছে এই প্রোগ্রামটা রাখো, পরবর্তীতে কখনো প্রশাসনিক ঝামেলায় পড়লে তোমার কাজে লাগতেও পারে। তখন থেকে আমি আপনার তেজগাঁও থানা রিমান্ডের অপেক্ষায় ছিলাম। আমি আপনাকে আবারও কোট করি, মানে হুজুরের এই কথাটা আমার কানে বাজতেছিল, যেহেতু হারুনের প্রোগ্রাম আমি রাখছি, ওই দিন আমি হারুনের প্রোগ্রামে গেছি, শুধু প্রোগ্রামে যাই নাই, হারুনের প্রোগ্রামে গিয়ে হারুন আমাকে বাসায় নিয়ে গেছে, খাওয়াইতে চাইছে। আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি খাইতে পারি নাই। তারপরে সে নিজে হাইটা হাইটা তার বাসা থেকে মাহফিলের স্টেজ পর্যন্ত নিয়ে আসছে। আমি এই বয়ানটা, আমি এই কথাগুলো কেন বলতেছি, এই বয়ানটা আমি হারুনকে স্টেজে রেখে করছি যে যদি রাষ্ট্রপতি হারেস এবং জোসেফকে জেনারেল আজিজের ভাই, সেনাপ্রধানের ভাই হওয়ার কারণে ফাঁসির আসামি হারিস এবং জোসেফকে ক্ষমা করে দিতে পারে, তাহলে রাষ্ট্রপতি কেন এই ভাইগুলো যারা রসুলের ভালোবাসায় রসুলকে গালি দিছে সহ্য করতে পারে নাই, যদি সত্যিও হয়ে থাকে, তারা স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, তারা সহ্য করতে পারে নাই এই নাস্তিক শাতেমদেরকে মেরে ফেলছে। যদি ফাঁসির দণ্ড হারিস এবং জোসেফকে ক্ষমা করা হয়, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে জেনারেল আজিজের ভাই বলে, তাহলে এই ভাইদেরকে কেন মাফ করা হয় না? তখন রিমান্ডে নিয়ে যায় আমি এই বয়ানগুলো করার কারণে, ওই যেটা বলছেন। তো আমি তখন থেকে তেজগাঁওয়ে আমার মামলা হয়েছে, মামলা কয়টা হয়েছে তো আমি জানি, তো আমাকে তেজগাঁওয়ে মামলা দিছে। আমি তখন থেকে একটা আশায় ছিলাম, তেজগাঁও থানার ডিসি হলো এটিভি হারুন, এডিসি না, সে তখন ডিসি, তেজগাঁও জোনের ডিসি হলো হারুন। আমি তখন আশায় ছিলাম যে হারুন সাহেব হয়তো আমাকে একটু হেল্প করবে, অন্তত এখনই জামিন না হলেও আমার মামলাগুলো একটু কম হবে, কিংবা আমি একটু সুবিধা পাবো, এই ধরনের সত্যি ভাই আশায় ছিলাম। কিন্তু এই যে আল্লাহ বুঝাইতে চাইলেন যে তোদের আমি ছাড়া কেউ নাই, তোরা যদি পৃথিবীর কোন এই তাগুতের এই জালেমদেরকে আশা করিস, তাইলেই তোদের উপরে আরো জুলুম আসবে। এই যে আমি পরবর্তীতে হারুনের কাহিনীগুলো হওয়ার পরে আমি এটা বুঝতেছিলাম যে আল্লাহ পাক হয়তো আমাদেরকে এটাই বুঝাইতে চাইছিলেন যে তোরা যে বান্দার আশা করস, তোরা আমার থেকে মানে বান্দার প্রতি আশা, আমার কাছে দোয়া না কইরা, দোয়া তো করতেছি, কিন্তু ওই যে হারুনের প্রতি আশান্বিত হয়ে গেছিলাম ওই হুজুরের কথাই। রবি ভাই, আমার এই হারুনের ভিডিওটা তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেই, দেওয়ার সময় আমার সবার আগে আপনার কথাটা মনে হয়েছে। আপনার এই ঘটনাটা তো আমি জানতাম, আপনার এই ঘটনাটা জানতাম যে আপনাকে কিভাবে ওরা এই হাতের জিলে নিয়ে যা যা করেছে এই ঘটনাটা। তো আমার মনে হচ্ছিল যে আল্লাহ ছাড় দেন, এটা আমার খুব মনে হচ্ছিল। তো আমি কোনো কারণ ছাড়া হঠাৎ করে এই সময় ও ফুটেছে আমার হাতে আসলো, সবকিছুই আল্লাহ মনে রাখেন, আসলে একটা সময় শেষ হয়ে গেছে। আপনি থাকেন ভাই, আমি আরেকটা কথা বলিনি, এটা ভিডিও একা রাখলে আমার স্ক্রিনটা সুন্দর থাকছে, আপনি দেখছেন। কিন্তু একটা কথা, আপনার এই কথার সাথে একটা কথা বলি, এই যে আপনার এটা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি আপনার কাছে নিউজটা পাঠানোর জন্য আমার সাথে এগুলো হয়েছে কি পরিমাণে চেষ্টা করছি, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি এরকম একটা চিরকুট লিখে একটা ছোট্ট কাগজের বিষয়টা মানে সংক্ষিপ্ত আকারে লিখিয়া একটা কাগজ আমি আদালতে যাওয়ার সময় আমাকে হাজিরা দিয়া আমি এভাবে ফিক্কা মেরে ফেলাই দিই, আপনার নাম লিখি যে ইলিয়াস ভাইয়ের কাছে এটা কোনোভাবে পৌঁছায় দাও, মানে যার কাছেই পরে যদি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া হোক, মানে এটা ফিরে আমি জানি না এটা কোথায় আছে, আল্লাহ জানে কার কাছে গেছে না কিনা গাড়ির নিচে পড়ে গেছে, কিন্তু আমি এটাও চেষ্টা করি, এটা বললাম। এবার করতে পারি তো আমি তখন আমার এই আশা যে যেহেতু তেজগাঁও জোনের ডিসি হারুন সাহেব, আর হারুন সাহেব আমাকে হেলিকপ্টারে নিয়ে গেছে, হাদিয়া দিছে, বা হারুন সাহেব আমাদেরকে মোহাব্বত করে, তাইলে আমি মানে ওই যে আমাদের উস্তাদ মনির কাসিম সাহেব হুজুর বলছে যে হারুন কখনো কাজেও লাগতে পারে, রফিক দাওয়াতটা রাখো। তো আমি
সেই সময় দাওয়াতটা রাখছি, দাওয়াতে গেছি তার বাড়িতে, হ্যাঁ, এত ঝামেলার পরেও আপনার আমি বলি, আমি হারুনের প্রোগ্রাম করার কারণে, দেরি হওয়ার কারণে আমি ফ্লাইট মিস করেছি। রাত্রের যে ফ্লাইট, সন্ধ্যার সময় ফ্লাইট আমি মিস করছি এয়ারপোর্টে আইসা। এরপরে আমি ওই দুপুরে আমি কিন্তু খাবার খাইতে পারি নাই, জুমার পরে বয়ান ছিল, দুপুরে খাই নাই, সন্ধ্যা হয়ে গেছে, আমি খাইতে পারি নাই। এরপরে বিমানের ফ্লাইট, আমার সন্ধ্যার ফ্লাইট মিস, 8:30টার দিকে ফ্লাইট, 8:30 পর্যন্ত বিমানবন্দরে বসেছিলাম খাওয়া দাওয়া ছাড়া। এরপরে ফ্লাইট হয়েছে রাতের বেলায়, আমি চট্টগ্রাম গেছি। চট্টগ্রামে যাওয়ার পরে যেহেতু ফ্লাইট মিস, দেরি হয়েছে, ওখান থেকে আপনার দীর্ঘ পথ পার হয়ে যেতে হয়েছে, খাইতেও পারি নাই। এত কষ্ট হয়েছে এদিন রাত্রে বয়ান করার পরে 11টার দিকে প্রায় বেহুশ হওয়ার মতো অবস্থা। এরপরে খাবার খেয়েছি। বুঝলেন হারুনের প্রোগ্রাম নেওয়ার কারণে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। এরপর আমি তবু আশায় ছিলাম যে হারুন হয়তো আমার একটু লাঘব হবে, আমাকে একটু মামলা কমায় দিবে, কিংবা সে একটু যদি বলে দেয় তাহলে তো আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমি ওই যে বললাম, আল্লাহ পাক হয়তো বলছেন, আমি তখন খালি জেলখানায় এই ঘটনার পরে খালি কাঁদতাম আর বলতাম, আল্লাহ আমি শুধু আপনার উপরেই ভরসা করি, সব বাদ খালি এটাই বলতাম, আল্লাহ আপনি সব বাদ, আল্লাহ আপনার উপরেই ভরসা করি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, মানে খালি দোয়ার মধ্যে এটাই করতাম। তখন ওই তেজগাঁও থানা রিমান্ডে নিয়ে যান। নেওয়ার পরে তো পুষ্ট দেখছেনি, তবু আমি হুবহু ওই পুষ্টার আকারেই বলি। তো তেজগাঁও থানা রিমান্ড আসে, রিমান্ডে নিয়ে যাওয়ার পরে ওই আপনার আয়ু মামলার যে এসআই, তার নাম হল শোয়েব নিয়ে যায়। আমি যখন আমাকে ঢুকায় তখনই দেখি যে কয়েকটা চ্যানেল, RTV, তারপরে সম্ভবত DBC, কয়েকটা চ্যানেল ছবি তুলতে থাকে, আমাকে নিয়ে গারদে ঢুকায়, থানার যে গারদ আছে ওখানে ঢুকায়। ঢুকানোর পর কিছুক্ষণ পর আপনার এই খলিফা, মানে আপনার ওই কাপড় যারা বানায়, সেলাই করে, এরা যেভাবে মাপ নেয় না, হাত মাপ নেয়, বুকের মাপ নেয়, গলার মাপ নেয়, এইভাবে আমার মাপ নিতেছে রশি দিয়া অথবা পিতা দিয়া। আমি অবাক, করি আমার গায়ের মাপ নেই কে, মানে কি মাইপে মাইপে পিটাইব নাকি? মানে আমার তখন সত্যি আমার মনের মধ্যে দুষ্টামি করতেছি না, মনের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে, কিরি আমাকে কি এরকম মাপ নিতেছে কেন? আমি তো বুঝতে পারতেছিলাম না। রমজান মাস, আমি আপনাকে আবারও বলে রাখি, প্লিজ এটা কিন্তু কোট করবেন, তখনও কিন্তু কাউকে গ্রেফতার করা হয় নাই। 2021 সালের এপ্রিলের 6 তারিখ রাতে আমি গ্রেফতার হয়েছি। ওই মাসের 12 এপ্রিল ছিল রমাদান, প্রথম রমজান, 12 এপ্রিল সেহরি খাই আমরা। এর মধ্যে কিন্তু কেউ গ্রেফতার হয় নাই। সম্ভবত প্রথম রমজানের দিন হেফাজতের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ভাই এবং মুফতি ইলিয়াস হামিদি, ওনারা দুজন গ্রেফতার হন সম্ভবত। এর আগে আর কেউ গ্রেফতার হয় না। আমি প্রথমত তো শাপলা চত্বর আন্দোলনে গ্রেফতার হয়েছি 25শে মার্চ, 4 ঘন্টা পর ছেড়ে দেয়, আবার 6 এপ্রিল রাত্রে গ্রেফতার হয়েছি। মানে আপনার শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক, শেখ হারুন ইজহার, মুফতি মাহমুদ হাসান গুনবী, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, জুনায়েদ আল হাবিব, আজিজুল হক ইসলামাবাদী সাহেব, কিংবা মুফতি ইলিয়াস হামিদি, মুফতি আমির হামজা, মানে যত বক্তা, যত আলেম আছে, তাদের কাউকে কিন্তু তখনও গ্রেফতার করে নাই। কথা বুঝতেছেন? এটা আমি কেন বলতেছি ভাই জানেন, মানে অনেককে গ্রেফতার করলে কিন্তু প্রেশার কমে যায়, কিন্তু একজন থাকলে প্রেশার, গালাগালি, রাগ এটা কিন্তু বেড়ে যায়। আমার উপর যে কি পরিমাণে প্রেশার এই 1 সপ্তাহ গেছে, মানে এগুলো আমি কিন্তু সংক্ষিপ্ত করছি, প্রত্যেকটা রিমান্ড, প্রত্যেকটা দিনের কথা বলি নাই। আমি সোজা চলে গেছি আপনার তেজগাঁও রিমান্ডে। তেজগাঁও রিমান্ডে আমি ওই মাপতেছে, আমার শরীরের মাপ নিচ্ছে। এক পর্যায়ে তারাবির পর আমি তখন ঘুমিয়ে যাব, আমার তখন ঘুমায় যাওয়ার সময় হয়েছে। আর ঘুমায় যাওয়ার একটু বলি, কেমনে ঘুমায়, ইট আছে না, ইট মাথার নিচে দিয়া, কিচ্ছু দেয় নাই, বালিশ না, খাতা না, কিছুই না, থানার ভিতরে। আমাকে কিন্তু 7 দিনের রিমান্ড ডাকছে তেজগাঁওয়ে। 7 দিনের রিমান্ডে একটা মানুষ থাকতে হবে, কোনো বালিশ দিবে না, কোনো খেতা দিবে না, কিচ্ছু না। আমি অনেক চায়া রিকোয়েস্ট করে একটা জায়নামাজ আনছি তেজগাঁও থানা, তৎকালীন ওসি সে আমাকে একটা জায়নামাজ দেয়। জায়নামাজ দেওয়ার পর আমি কি করছি, ওই জায়নামাজটা ফ্লোরে বিছাইছি। আপনি যদি ভাই তেজগাঁও পুরাতন থানা, যেটা তেজগাঁও থানা, এটাতে কখনো যায়া থাকেন, তেজগাঁও থানায় যে ব্যক্তি স্মোকিং করে না, মানে বিড়ি সিগারেট খায় না, এই ব্যক্তি যদি তেজগাঁও থানায় ঢুকে, পুরাতন থানা, এত দুর্গন্ধ, গাঁজা, ইয়াবা, মানে নেশা এমন কোনো বাদ নাই যেটা এই তেজগাঁও থানায় করে না। আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। প্রথমে যখন আমার ঢুকাইছে তখন আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। একটা টয়লেট ছোট্ট, বসা যায় না, এটাতে গোসল করতে হবে। এই টয়লেটে গোসল করলে পানি ছিটে আসে যেখানে পায়খানা হচ্ছে। এই পরিস্থিতি এখানে নিয়ে রাখছে। আর এত দুর্গন্ধ, আমি এটাতে থাকতে পারতেছিলাম না, দুর্গন্ধ আমার মনে হইতেছে আমি মরে যাবো, এমন অবস্থা। ওখানে আমাকে একটা লাইটের উপরে, বড় একটা লাইটের উপরে শোয়া দিছে। আবার কি,
ফ্লোরের মধ্যে। তো আমি একটা জায়নামাজ চাই আনছি, জায়নামাজটা নিচে দিয়া, জায়নামাজটা ফ্লোরটাতে দিয়া, তারপর একটা ইট দিছি, ইট নিচে দিয়া তারপরে শুয়ে নিছি। হঠাৎ করে ওই যে দিনের যে মাপ নিয়েছিল শোয়েব, ওই শোয়েব আবার আসছে, এসআই আমার মামলার আইন। সে আইসা বলছে হুজুর উঠেন। আমি বলছি কি বলেন? হুজুর উঠেন, এক জায়গায় যেতে হবে। বলছি কোথায়? আসেন, এত কথা বলেন না। আমাকে লকআপ থেকে বের করে নিয়ে যায়। আপনাকে বলে রাখি, লকআপ থেকে বের করার পর সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা পার হওয়ার পর পরই আমার চোখে কাপড় দিয়ে দেওয়া হয়, গাড়িতে তোলা হয়। 3 জন ছিল গাড়িতে, যে গাড়িতে আমাকে তুলছে। আমি প্রথমেই দেখছি 3 জন। একজন, আমি নামও জানিয়ে দিই, একজন তদন্ত ওসি শাহ আলম, বাড়ি নেত্রকোনা জেলায়, মদনপুর ইউনিয়ন, নেত্রকোনা সদর থানা, মদনপুর ইউনিয়ন। সে আমাকে পরিচয় দিছে, আমার দেশি। সে আমার দেশি বলে ডাকতো। 5 দিন ছিলাম, 7 দিন রিমান্ডের মধ্যে 5 দিনে আমি অসুস্থ হয়ে যাই। পরে বলতেছি এগুলো, 5 দিন যে কদিন ছিলাম সে আমার দেশি ডাকতো। তদন্ত ওসি শাহ আলম, আর হলো শোয়েব, শোয়েব হলো মামলার আইন এসআই। আরেকজন ছিল ড্রাইভার, সেও পুলিশ, কিন্তু তার নাম আমি জানি না। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কাউকে দেখতে পাইনি। 24 ঘন্টা আমার তালা লাগানো থাকতো। আমি জেল থেকে বের হওয়ার পরে আমার প্রসাব বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে প্রসাব আমরা চালু করে দিতে পারি, কমপক্ষে 12,000 টাকা লাগবে। প্রসাব বের করতে যদি 12,000 টাকা লাগে, অনেকে চেয়ার পাওয়ার পর এই 15 বছরে এত জমির এত টাকার মালিক হয়েছে সে নিজেও জানে না। আয়াতের ব্যাখ্যায় যে 2টা শব্দ পেয়েছি কোরআন দিয়ে, আমি কি বলবো না গোপন করে দেব? না বলে আমি আবার 3 বছর চাই। আপনারা কানে হাত দিয়ে থাকেন, আমি বলে ফেলি। অবৈধ ইনকাম যারা করছেন করেছেন, 1 নম্বরে শাস্তি তাদের। দুনিয়াতে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। ভোগ করতে যে দিচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন না? কথা বলে না কেন? একটা জেলার শুনলাম 4 ভাগের 1 ভাগে তার কি খাওয়া খেয়েছে। একটা জেলার 4 ভাগের 1 ভাগ যদি একজনের হয়, তো বাকিগুলো কি ঘাস কাটছে? বিশাল সম্পদের মালিক কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তার হওয়ার কথা ছিল না, কারণ তার যে বেতন আমি তো জানি। আমি সেই 11 সাল থেকে প্রশাসনের সাথে আছি, কারণ আমি 11 সালে প্রথম গ্রেফতার হওয়ার পরে ওসি সাহেবকে পড়াতাম। ওনার ওই জায়গা থেকে একেবারে আইজি পর্যন্ত যত সিস্টেম আছে সবগুলো আমার আয়ত্ত করা আছে। কার কি পজিশন, কার কি টাকা, যে হিসাব এখন বের হচ্ছে, যে বাস্তবতা আমাদের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি এই লোকটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর ওই বেতন নিয়ে যদি চলে, এই সম্পদের মালিক হওয়া তার দ্বারা আরো কঠিন, কারণ তার আরো খরচ নেই। আর ওনারা যে সমস্ত ভিআইপি জায়গায় থাকে, আমি যে ওসিকে পড়াতাম, ওনার বেতন ওই সময় ছিল মনে হয় 42,000 টাকা। অথচ ওনার স্ত্রী আর সন্তান 2টা ঢাকাতে যে বাড়ি নিয়ে থাকে, ওই বাড়ির ভাড়াই হচ্ছে ওই সময় 11 সালে 52,000 টাকা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, মিজানুর রহমান আজহারী হুজুর যে অবাক করা বক্তব্য দিয়ে গোটা দক্ষিণ কোরিয়া কাঁপিয়ে দিল, আপনারা দেখতেই তো পারলেন। আমাদের সকলের প্রিয় শাহেখ মিজানুর রহমান আজহারী হুজুর আবারও আসবে ফিরে বাংলাদেশে, বীরের বেশি আমরা সেটাই অপেক্ষা করছি। সেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে আমরা বসে আছি। আলহামদুলিল্লাহ, কোরআনের পাখিগুলো এভাবেই দেশ বিদেশে উড়ে যাক, এই কণ্ঠ দিয়ে সবাইকে আল্লাহর পথে নিয়ে আনুক, এটাই প্রার্থনা থাকবে আমাদের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ শুনে দক্ষিণ কোরিয়ায় হাজারো লক্ষাধিক মানুষ কিন্তু মনোমুগ্ধ হয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মিজানুর রহমান আজহারী হুজুরের বক্তব্য নিয়ে আপনারা কি বলতে চান, আপনাদের অভিমত কি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিতে চাই। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।